হ্যালো ক্লাস 7 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু আজকে লেসন 3 অর্থাৎ উই আর 7 যেটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই কবিতার আমরা কিন্তু আজ অ্যাক্টিভিটিগুলো এক এক করে দেখে নেব। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই দেখো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি রয়েছে? চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখো অল্টারনেটিভস কয়েকটা দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে কারেক্টটা কিন্তু চুজ করতে হবে। দেখো দ্য লিটল গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াজ, দেখো তার বয়স কত ছিল? 8 বছর। কবিতা তোমরা যদি খুব সুন্দরভাবে পড়ে থাকো দেখবে কবিতায় রয়েছে তার বয়স ছিল 8 বছর। দ্য গার্ল লস্ট, দেখো মেয়েটি হারিয়েছিল। কি হারিয়েছিল? দেখো আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। দেখো ছবিতে আমরা দেখতে পাবো সাইড বাই সাইড তোমার কবরস্থ রয়েছে। ওকে, সি নম্বরে দেখো দ্য ডিস্টেন্স বিটুইন হার হাউস অ্যান্ড দ্য বুরিয়াল গ্রাউন্ড ওয়াজ অনলি 12 স্টেপস। দেখো 12 ধাপ। আমরা যদি টেক্সটটাতে তোমরা খুব সুন্দরভাবে পড়ে থাকো দেখবে ওখানে 12 ধাপ কিন্তু রয়েছে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 2 কি রয়েছে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। তো চলো দেখে নেওয়া যাক। বলছে কোনটা সত্য কিংবা মিথ্যা। সত্য কিংবা মিথ্যা হলো কেন, তার এগেনস্টে কিন্তু সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। দেখো এই নম্বরে কি রয়েছে? দেখো দ্য লিটল গার্ল ওয়াজ লুকিং গুড, একদম সত্য কথা। ঠিক আছে, লুকিং গার্ল কিন্তু সত্য, তোমার দেখতে খুব সুন্দরী ছিল। ঠিক আছে, দেখো হার বিউটি মেড মি গ্ল্যাড, এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। দেখো 5 অফ আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার ডেড, আমরা কবিতায় দেখতে পেলাম কি এক বোন এবং এক ভাই কিন্তু মারা গিয়েছে, এটা তার জন্য ফলস হবে, সাপোর্টিং সেন্টেন্স হবে। বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, এটা ওকে। নেক্সট দেখা বলছে দ্য গ্রেভস ওয়ার কাভার্ড উইথ গ্রিন গ্রাস, একদম সত্য কথা, সত্য রয়েছে। সাপোর্টিংয়ে কী রয়েছে? না তো দেখো দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের যে কবর সেটা কিন্তু সবুজ হয়ে গেছে। কেন? না তো ছোটো ছোটো সবুজ ঘাস গজিয়ে গেছে। ওকে, দে মে বি সিন, যেটাকে তাদেরকে দেখা যেতে পারে। দেখো নেক্সট বলছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য রাইম উইথ দ্য গিভেন ওয়ার্ডস। দেখো এটা দেখার জন্য কিন্তু আমাদের আগের লাইনে একটু যেতে হবে। দেখো এই যে, ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি 3-তে দেখো কী রয়েছে? দেখো হোয়ার ইজ আ সিমিলারিটি দ্য ওয়ার্ড ব্রেথ রাইমস উইথ ডেথ। দেখো লাস্টের ওয়ার্ডটা খেয়াল করো, লাস্টে দেখো টিএইচ রয়েছে, এখানে দেখো টিওএইচ রয়েছে। ঠিক আছে, আমাদের কিন্তু রাইম যদি ফলো করতে হয় লাস্টের শব্দ কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। দেখো এক লাইন বাই এক লাইন কিন্তু তোমার লাইনের মিল রয়েছে, মাঝের লাইনটা বাদ দিয়ে পরের লাইনের। ঠিক আছে, 1 যদি মিল থাকে 3rd-এ মিল থাকবে, 2 এর সঙ্গে 4th-এ মিল থাকবে। তোমাদেরকে কিন্তু এটা কিন্তু টেক্সট থেকে কিন্তু আমাদের এটা জয়েন করতে হবে। দেখো কার্ল, কার্লের সঙ্গে দেখো লাস্টে কি রয়েছে? এল রয়েছে। দেখো গার্ল, গার্লেও এল রয়েছে। দেখো এয়ার, ঠিক আছে, আইআর রয়েছে, ফেয়ারেও আইআর রয়েছে। বি, দেখো লাস্টে ই রয়েছে, মি। দেখো লেড, আইডি রয়েছে, দেখো এখানেও আইডি। হেড, ডি রয়েছে, দেখো ডি রয়েছে। দেখো সবসময় কিন্তু লাস্টের যে অ্যালফাবেট সেটা কিন্তু খেয়াল করবে, তার আগে কি রয়েছে সেটা আমার দেখার দরকার নেই। দেখো ক্ল্যাড, লাস্টে ডি রয়েছে, গ্ল্যাড ডি রয়েছে। দেখো টেল, এল রয়েছে, লাস্টে এল রয়েছে। হ্যাভেনের এন রয়েছে, সেভেনের এন রয়েছে। তো দেখতে পাচ্ছ কোথায় সিমিলারিটি রয়েছে, তাহলে একই শব্দ আমরা কিন্তু টেক্সট থেকে কিন্তু লাইন থেকে কিন্তু এটা কিন্তু পেয়েছি। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো পরের এটাই বলা হয়েছে। দেখো অ্যাক্টিভিটি 4-এ দেখো খেয়াল করো, আনসার দ্য ফলোইং কোশ্চেন। দেখো এখানে কিন্তু 4টি কোশ্চেন দেওয়া রয়েছে, তো ওখানে আমাকে উত্তর কিন্তু করতে বলেছে। চলো আমরা কিন্তু এক এক করে দেখে নিই। দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, পিক আউট দ্য এক্সপ্রেশন দ্যাট ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল। অ্যাপিয়ারেন্স কথা মানে হচ্ছে বাহ্যাকৃতি। দেখো সেই এক্সপ্রেশনগুলোকে আমাদেরকে তুলতে হবে যেটা মেয়েটার কিন্তু বাইরের যে আকৃতি, মেয়েটা দেখতে কেমন ছিল সেটা কিন্তু আমাদের বলছে, ডেসক্রাইব করছে। ডেসক্রাইব মানে কি? বর্ণনা দেওয়া, তাই তো? চলো দেখে নেওয়া যাক। দেখো এই শব্দগুলো দেখো, আ সিম্পল চাইল্ড লাইটলি ড্রজ ইটস ব্রেথ, কি বলছে? লাইফ ইন এভরি লিম, হার হেয়ার উইথ, কি বলছে? ওয়াজ থিক উইথ মেনি আ কার্ল, ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, ঠিক আছে, রাস্টিক উডল্যান্ড এয়ার, অয়েলি ক্ল্যাড, হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার। দেখো এই শব্দগুলো কিন্তু কি বলছে? আর দ্য এক্সপ্রেশনস দ্যাট ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল। দেখো এই এক্সপ্রেশনগুলো কিন্তু মেয়েটির কিন্তু অ্যাপিয়ারেন্সের কথা কিন্তু বলছে। ওকে, নেক্সট দেখো বলছে উইথ হুম ডিড দ্য গার্ল লিভ। দেখো মেয়েটাকে কার সঙ্গে থাকে? দেখো দ্য গার্ল লিভড উইথ হার মাদার ইন দ্য চার্চইয়ার্ড কটেজ। ওকে, দেখো তার মায়ের সঙ্গে কিন্তু চার্চের যে প্রাঙ্গণে যে কটেজ রয়েছে সেই কটেজে কিন্তু থাকে। নেক্সট দেখো সি নম্বরে কি রয়েছে? দেখো বলছে হোয়াট ডাজ দ্য গার্ল সে অ্যাবাউট হার লিভিং ব্রাদার অ্যান্ড সিস্টার। দেখো যে সমস্ত ভাই বোনেরা লিভিং রয়েছে অর্থাৎ বেঁচে রয়েছে সেই ভাই বোনদের সম্পর্কে কি বলে?
দেখো আমরা পেয়েছি কি দুজন কনওয়েতে বাস করে আর দুজন থাকে কোথায় না তো দুজন নাবিক হয়েছে সমুদ্রে থাকে ওকে আর নিজে উনি আছেন তাহলে 5 জন হলো আর দুজন মারা গিয়েছে টোটাল 7 জন হলো দেখো দ্য গার্ল সেজ দ্যাট 2 of her brothers live at কনওয়ে দেখো কনওয়েতে বসবাস করে অ্যান্ড 2 others have become sailors এবং দুজন হয়েছে কি নাবিক হয়েছে ওকে দেখো এরাই কিন্তু লিভিং রয়েছে বেঁচে রয়েছে নেক্সট দেখো বলছে why does the girl say we are 7 দেখো আমরা 7 জন কেন মেয়েটি বলছে দেখো দ্য লিটল গার্ল ডাজন্ট নো ছোট মেয়েটা কিন্তু জানে না দ্য ডিফারেন্স বিটুইন লিভিং অ্যান্ড ডেড দেখো মৃত ডেড মানে মৃত আর লিভিং মানে জীবিত দেখো জীবিত এবং মৃতর মধ্যে কিন্তু যে পার্থক্য সেই পার্থক্য কিন্তু মেয়েটি কিন্তু জানে না ঠিক আছে দেখো শি ক্যান নট থিঙ্ক দ্যাট 2 of her brothers and sisters are really dead সে কিন্তু ভাবতেই পারে না তার এক ভাই এবং এক বোন কিন্তু মারা গিয়েছে এটা কিন্তু সে তার কল্পনাতেও আনতে পারে না ভাবতেও পারে না সো সি সেজ দ্যাট দে আর 7 এই কারণেই কিন্তু মেয়েটি কিন্তু বলে কি আমরা 7 জন ঠিক আছে নেক্সট দেখো বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস কি বলছে নিচে যে শব্দগুলি রয়েছে এই শব্দগুলি দিয়ে কিন্তু বাক্য রচনা করতে হবে তো চলো দেখে নেওয়া যাক দেখো প্রথমে এটা হচ্ছে কি ডুয়েল কথা মানে হচ্ছে বসবাস করা দেখো আই ডুয়েল ইন কলকাতা আমি কলকাতায় থাকি নেক্সট দেখো বলা আছে ক্লাস্টার্ড মানে কি গোছা অবস্থায় থাকা একসাথে থাকা ঠিক আছে দেখো আমরা টেক্সটটা কিন্তু পেয়েছিলাম কি মেয়েটির ঘাড়ে গোছা চলছিল তো চলো দেখে নেওয়া যাক দেখো লিটল চিলড্রেন ক্লাস্টার্ড মানে এখানে জড়ো হওয়া রাউন্ড দেয়ার গ্র্যান্ডমাদার ফর লিসনিং স্টোরিজ দেখো ছোট বাচ্চারা তার ঠাকুমার কাছে জড়ো হয়েছিল কেন না তো গল্প শোনার জন্য নেক্সট বলছে দেখো রাস্টিক গ্রামীণ দেখো বলছে দ্য ইন হ্যাজ আ রাস্টিক অ্যাটমসফিয়ার দেখো ইন কথার অর্থ হচ্ছে সরাইখানা যেখানে খাবার পাওয়া যায় ঠিক আছে দেখো বলছে দ্য ইন হ্যাজ আ রাস্টিক অ্যাটমসফিয়ার দেখো ইন সরাইখানার যে অ্যাটমসফিয়ার পারিপার্শ্বিক যে অবস্থা রয়েছে সেই অবস্থাটা একদম দেখে যেন মনে হচ্ছে গ্রাম্য ওকে নেক্সট দেখো গ্রেভ কথা মনে হচ্ছে না তো কবর ঠিক আছে দ্য পিপুল রেস্ট ইন দ্য গ্রেভ আফটার দেয়ার ডেথ দেখো এটা বিশ্বাস করা হয় কি না তো মানুষজন তাদের মৃত্যুর পরে গ্রেভে রেস্ট করে বিশ্রাম করে দেখো নেক্সট বলছে মেড কথা হচ্ছে কুমারী মেয়ে দেখো আই সা আ লিটল মেড ঠিক আছে সিটিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার আমি একটা ছোট্ট কুমারী মেয়েকে দেখতে পেলাম যে ওই নদীর ধারে বা কিনারায় কিন্তু বসে রয়েছিল নেক্সট দেখো বলছে মেক সেন্টেন্সেস অফ উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ হোমোনিমস দেখো হোমোনিম কথা মানে হচ্ছে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ দেখো উচ্চারণ কিন্তু সম হবে একই হবে কিন্তু অর্থ ভিন্ন হবে দেখো এমইটি মেট ইমেট ঠিক আছে চলো এক এক করে আমরা দেখে নিই দেখো মেট মানে কি সাক্ষাৎ পাওয়া আই মেট আ বয় অন মাই ওয়ে হোম ফ্রম স্কুল দেখো স্কুল থেকে যখন ফিরছিল তখন কি না তো রাস্তায় কিন্তু একটা বালককে দেখতে পেলো বা সাক্ষাৎ পেলো বালকে দেখো বলছে মেট রবি ইজ মাই ক্লাসমেট মেট মানে কি সহচর বন্ধু ফ্রেন্ড তাই তো নেক্সট বলছে হেয়ার কথা মানে হচ্ছে চুল HAIR মানে চুল কি বলছে সোমা হ্যাজ লং হেয়ার সোমার লম্বা চুল রয়েছে নেক্সট বলছে হেয়ার খরগোশ তো আই শ আ হেয়ার রানিং ইন দ্য ফিল্ড আমি একটা খরগোশকে দেখলাম মাঠে ছোটাছুটি করতে নেক্সট বলছে ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হওয়া তো আই ওয়ান্ডার সিইং দ্য ট্যালেন্ট অফ দ্য গার্ল ঠিক আছে এখানে সিং করে নেবা ঠিক আছে সিং ঠিক আছে করে আমি 20 চলে গেছে টাইপ করতে দেখো আই ওয়ান্ডার সিইং দ্য ট্যালেন্ট অফ দ্য লিটল গার্ল নেক্সট বলছে দেখো ওয়ান্ডার WA তে মানে হচ্ছে উদ্দেশ্যভাবে ঘুরে বেড়ানো দ্য ভ্যাগাবান্ড ইজ ওয়ান্ডারিং অল থ্রু দ্য ডে দেখো ভ্যাগাবান্ড মানে কি ভব ঘুরে সমস্ত দিন ধরে কিন্তু ঘুরে বেড়ায় ঠিক আছে নেক্সট দেখা বলছে ইজ ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়াচ্ছে নেক্সট হচ্ছে দুই দেখো 2 বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড দেখো দুজন বালক কি করছে অর্থাৎ ফিল্ডে খেলা করছে নেক্সট দেখো টু মানে কি তে বা পতি দেখো আই টুক পারমিশন ফ্রম দ্য টিচার টু গো হোম আর্লি দেখো বাড়িতে আর্লি যাবো একটু আগে যাবো এই জন্য স্যারের কিন্তু পারমিশন নিলাম নেক্সট বলছে দেয়ার THERE মানে কোনো প্লেসের পরিবর্তে দেয়ার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড আমরা জানি কি দেয়ার এবং ইট এই দুটি শব্দ হচ্ছে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড সেন্টেন্স শুরু করতে এদের ব্যবহার আছে কিন্তু সেন্টেন্সে মানেগত দিক থেকে এদের কিন্তু কোনো প্রয়োগ বা ব্যবহার নেই দেখো দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ দেখো কি বলছে একটা পোস্ট অফিস আছে আমাদের গ্রামে তারপরে দেখো দেয়ার THEIR মানে তাদের কি বলছে আই শ দেয়ার কার পার্কড আউটসাইড দ্য বিল্ডিং দেখো আমি দেখলাম তাদের গাড়ি পার্ক করা অবস্থায় ঠিক আছে না তো বিল্ডিং এর বাইরে দেখো এই হচ্ছে প্রশ্ন উত্তর সমস্ত অ্যাক্টিভিটিগুলোই কিন্তু আমি সলভ করে দিয়েছি দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় কাজের বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো ভালো থেকো সুস্থ